সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমাদের অন্তরে আছে কি নাই? অবশ্যই থাকা দরকার। এগুলো বুঝতে হবে, জানতে হবে, রাসূলের আদর্শ আমাদেরকে মানতে হবে। আর সেই রাসূলের বিরুদ্ধে যদি কোনো কটুক্তিকারী যদি কি করে, সেরকম কুরুচিপূর্ণ বক্তব্য রাখে, তাকে প্রতিহত করা দরকার। সেরকম একটি ঘটনা ঘটেছিল গত 14 আগস্ট ভারতের মধ্যে এক সেমিনারের মধ্যে রামগিরি মহারাজ তিনি বলতে লাগলেন, নাউযুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অপরিষ্কার ছিলেন, কুরুচিপূর্ণ ছিলেন, তারপর বিভিন্ন ধরনের গালিগালাজ, চরিত্রহীন ছিলেন, সন্ত্রাস ছিলেন, বলেন নাউযুবিল্লাহ। সেই জিনিসটাকে সামর্থ্য দিয়ে আরেকজন নীতিশ নারায়ণ রানে নামে একজন সংসদ সদস্য তিনি কি দিলেন, তিনি সে রায়কে গ্রহণ করলেন, সমর্থন জানিয়েছিলেন। সমর্থন জানিয়ে আর কি বলতে লাগলেন জানেন? আপনারা তো ইতিহাস করেন না, জানেন না। এই 14 আগস্টের ঘটনা, বসে আছে মুসলমান, কিন্তু বাইরের দিকে কত যে গুঞ্জন রাসূলের জীবন নিয়ে, রাসূলকে নিয়ে কত ব্যঙ্গচিত্র করতেছে, খবর নাই। সে নীতিশ নারায়ণ বলতেছে, রামগিরির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দেওয়া হয়, তাহলে তোমাদের মুসলমানদের মসজিদের মধ্যে ঢুকে তোমাদেরকে হত্যা করবে, বলেন নাউযুবিল্লাহ। আমরা একত্রভাবে প্রতিবাদ জানাই, একসাথে প্রতিবাদ জানাই, যেন ভারত সরকার ওই দুজন ব্যক্তিকে গ্রেফতার করে তাদের যেন উচিত শিক্ষা দেয়, শাস্তি দেয়। আমাকে গতকাল বলা হয়েছে, আপনারা চিনেন ইত্তেহাদুল উলামা, আজিজনগর একটি সংগঠন আছে না, সেটাকে সংস্কার করে আজিজনগর ইত্তেহাদুল উলামা ওয়াল মুসলিমিন একটু ব্যাপকভাবে করেছেন, যাতে শুধু ওলামারা নয়, মুসলমানরাও একসাথে থাকে। ইত্তেহাদুল উলামা ওয়াল মুসলিমিন এই সংগঠন তারাও আমাকে এই তীব্র নিন্দা জানানোর জন্য প্রস্তাব দিয়েছেন। ইত্তেহাদুল উলামা ওয়াল মুসলিমিনের পক্ষ থেকেও আমি তাদের তীব্র নিন্দা জানাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি, শুধু আমি নয়, নবীদের থেকে কোন একজন নবীকে গালি দেয়, তাকে যেন হত্যা করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান সাব্বা নাবিয়্যাম মিনাল আমবিয়া ফাকতুলুহু, কোন নবীকে যদি কোনো ব্যক্তি কোন নবীর থেকে কোন নবীকে যদি গালি দেয়, তাকে যেন হত্যা করা হয়। ওয়া মান সাব্বা আসহাবি, আবার আমার সাহাবীদের মধ্যে থেকে কোন ব্যক্তি যদি গালিগালাজ করা হয়, তাকে যেন ফাজলিদু, তাকে যেন শাস্তি দেওয়া হয়। অনুরূপ আমরা তিরস্কার জানাই, ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাচ্ছি, অবিলম্বে তাদেরকে যেন গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসে। এখন তো সরকার নাই, সরকার থাকলে একটা সরকারের ভাবে পদক্ষেপ নেওয়া হতো। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মধ্যেও ধর্ম উপদেষ্টা মন্ত্রণালয় আছে, সেখান থেকে তারাও তীব্র নিন্দা জানাবে, যেন তাদেরকে কি করে কঠোর হুঁশিয়ারি দেয় এবং তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। আমরা ইমানদার বেঁচে থাকতে, এই পৃথিবীতে বেঁচে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়াটা আমরা সহ্য করতে পারি না। সেজন্য আমরা অবশ্যই সেই ধিক্কার, তীব্র নিন্দা জানাচ্ছি। কেন জানাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো আমরা এই সবগুলি করেছি। হাদিস শরীফের মধ্যে আছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি যদি গালি দেয়, সে সাথে সাথে কাফের হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফ না মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, মান সাব্বা নাবিয়্যান, কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, ফাকাদ কাফার, সে সাথে সাথে কাফের হয়ে যাবে, সে মুসলিম থাকতে পারে না। মুসলিম হলে যদি গালি দেয়, সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর কাফের হয়ে আমরা বসে থাকবো, সেটা কখনো হতে পারে না। সেজন্য আমরা একসাথে একযোগে তীব্র নিন্দা জানাই এবং আমাদের এই আজিজনগর
ইত্তেহাদুল মুসলিমের পক্ষ থেকে যে বলা হয়েছে যে এইগুলো এলান করার জন্য, তীব্র নিন্দা জানানোর জন্য আজকের কর্মসূচি এতটুকু ছিল যে আজকে আমরা প্রতিবাদী মিছিল বাহির করার জন্য। কিন্তু আগে থেকে হয়েছে। কিন্তু ঢাকায় দেখেন হেফাজুল ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়েদ হাবিব সাহেব, তিনিও তীব্র নিন্দা জানিয়েছেন। এমনকি তাদের দূতাবাসকে ঘেরাও করার জন্য বলা হয়েছে। ভারতের যারা দূতাবাস হয়েছে তাদেরকে কি করার জন্য? ঘেরাও করার জন্য। সেজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিজের অন্তরের মধ্যে লালন পালন করে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, যেভাবে হাঁটাফেরা করেছেন, চলাফেরা করেছেন, হ্যাঁ, যে শিক্ষা দিয়েছেন আমাদেরকে, সে অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করুন। ওয়া আলাইহিল বালাগ।